হ্যালো ভিউয়ার্স, দেখুন আমার গোলাপ গাছের কী অবস্থা হয়েছে। টবটাও ভেঙে গেছে আর আগাছায় ভরে গেছে। তো আজকে নিয়ে বসেছি, তার জন্য আমি টবটাকে আগে আহ, খুলে নিলাম গাছ থেকে। তারপর দেখুন এই যে আগাছার শেকড়ে ভরে গেছে। আমি গাছটাকে পরিষ্কার করে নিয়ে এদিকে টবের মধ্যে একটু খোলামকুচি নুড়ি পাথর আর ওই যে জৈব সার বানাই, কলার খোসা, কমলার খোসা, ওগুলো যে পচাগুলো থেকে যায় ওগুলো আমি দিয়ে দিলাম নিচে একটু সারের জন্য। আর তারপর এদিকে আমি মাটি তৈরি করছি। এই গোবর সার, বালি, চা পাতা, শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল আর মাটি দিয়ে মিশিয়ে তার মধ্যে একটু সাব ফাঙ্গিসাইডটা দিয়ে দিচ্ছি। সাব ফাঙ্গিসাইডটা দিলে মাটিতে কোনো ফাঙ্গাল ইনফেকশন হবে না মাটির থেকে শেকড়ের মধ্যে। তারপর আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি। তার আগে আমি বসানোর সময় আমি ওই যে সাব ফাঙ্গিসাইডটাকে একটু পেস্টের মতো করে কাটা অংশগুলোতে লাগিয়ে দিচ্ছি। আর একটু ঢেলেও দেবো গাছের মধ্যে, যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন গাছের মধ্যে না হয়, গাছটা যাতে মরে না যায়। তো আমার মাটি মোটামুটি ভরে যাচ্ছে টব। তো আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন ভিউয়ার্স অনেক আসে আমার এই চ্যানেলটা দেখতে। তো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমার মাটি দেওয়া হয়ে গেছে, গাছটা পুরোপুরি টবটা পুরোপুরি ভরে গেছে। তো একটু এই এয়ার পকেটগুলো আমি ঠিক করে নিলাম। আর তারপর আমি ওই যে সাব ফাঙ্গিসাইডটা আমার আছে একটু পেস্ট, ওটার মধ্যে আরেকটু সাব ফাঙ্গিসাইড আর জল মিশিয়ে আমি গাছের মধ্যে, মাটির মধ্যে ঢেলে দেব, যাতে কোনো রকমের ডাইব্যাক না হয় আর গাছের মাটির থেকেও যাতে কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশনটা না হয়। তো আমার জল দেওয়া হয়ে গেছে, আজকে আর বেশি জল দেব না। আর এই যে গাছের ডালগুলো কেটেছিলাম, এই ডালগুলো আমি আবার ছোট ছোট টুকরো করে অন্য জায়গায় লাগিয়ে দেব, যাতে এখান থেকেও আরও অনেক চারা হয়। তো আজ এতটুকুই।